হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। মুক্তাস ফ্যামিলি ব্লগ থেকে আমি মুক্তা আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করছি। যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে নিচ্ছি প্রথমে। এখন নিয়মিত ভিডিও দিচ্ছি না, খুব বেশি একটা ব্যস্ততার মধ্যে দিন কাটছে। বাচ্চাদের নিয়ে সবসময় ভিডিও বানালেও দেখা যায় এডিট করে ভিডিওটা পাবলিশ করা হচ্ছে না। তো যাই হোক, আমাদের গৃহিণীদের সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে মাথায় থাকে যে আজকে সকালে কি নাস্তা তৈরি করব। নাস্তা তৈরির পর মনে হয় দুপুরে কি রান্না করব, বিকেলে কি করব, রাতে কি রান্না বান্না করব। তাই না আপুরা? আমিও কিন্তু তেমনই। তা আমি আজকে সবার জন্য আলু ভাজি আর রুটি করে নিচ্ছি। আর ডিম তো আছেই, যে খেতে বায়না করে তাকে একটা ডিম ভেজে দেওয়া হয়। তো আমি প্রথমেই তো আলু ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে আটা গুলিয়ে নিয়েছি রুটি বানানোর জন্য। আজকে রুটিটা আলু ভাজি দিয়েই খাবো, তো এখানে আমি সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর বাসায় যেহেতু আমার খালাতো বোন এসেছে, আমার বাসায় মেহমানও আছে, তাই রুটিটা তো একটু বেশি লাগবে, তো আটাটা একটু বেশি করে গুলে নিয়েছি। তাই আমি কিন্তু খুবই সকাল সকাল উঠে পড়েছিলাম, তারপরে একটু হাঁটাহাঁটি করে তারপরে নাস্তা তৈরি করতে চলে এসেছি। আর আটাটা গরম পানি দিয়ে গুলে সিদ্ধ করে আটা রুটিটা তৈরি করলে রুটিগুলো অনেক সফট হয় এবং অনেক ফুলকো ফুলকো হয়। আর আমি এভাবে সিঙ্কের উপরেই রুটির বেলুন পেড়ে রেখে তারপর রুটি বানাই। আমার বড় মেয়ে হওয়ার পর মানে সিজারের পর থেকে আমি কিন্তু বসে আর কাজ করতে পারি না, কোনো কাজই বেশিক্ষণ বসে করতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করার অভ্যাস হয়ে গিয়েছে। আর ওদিক দিয়ে কিন্তু আমার আলু ভাজিটাও হয়ে গিয়েছে। এখন আমি একটু ধনেপাতা দিয়ে নেব। আমার কাছে ধনেপাতা সবসময় সব কিছুতে ইউজ করতে ভালো লাগে, মনে হয় যে 12 মাসই তরকারিতে আমি ধনেপাতা দিতে ভালো লাগে। তা আমি কিন্তু যতটুকু সম্ভব বাজারে আনার সময় বা বাজারে কোনো জিনিস লাগলে কিন্তু আমি ধনেপাতা আনাই। অনেক সময় দেখা যায় রাইসের বাবা বলে বাজারে তো ধনেপাতা নেই বা এখন ভালো না, তারপরেও দেখা যায় যেমন পারে তেমনই আমি বলি যে নিয়ে আসেন। আর আলু ভাজাটা একটু কম তেল পড়ে গিয়েছিল, বেশি তেল দিইনি, এই জন্য একটু লেগে লেগে গেছে। আর এখন আমি ধনে পাতাগুলো সুন্দর করে দিয়ে দিলাম। ধনে পাতা দিলে না খাবারে খুব সুন্দর স্মেল আসে, আর এটা আমার কাছে খুব ভালো লাগে। তো এখন আলু ভাজিটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর আমি কিন্তু পাশের চুলায় তাওয়াটা বসিয়ে দিয়েছি, রুটি ভেজে নিব। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটাতে কন্টিনিউ করছেন, আমাকে যদি শুনে থাকেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না আপুরা, প্লিজ। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন সেই আপু এবং ভাইয়ারা, যদি আমার ভিডিওটি ভালো লাগে কিংবা আমার চ্যানেলটি ঘুরে এসে আপনাদের কাছে মনে হয় যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার যোগ্য আমি, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। আর এই তো আমি রুটিগুলো সুন্দর করে চেকে নিচ্ছি। আমার কিচেনটা মানে খোলামেলা জায়গা হওয়ার কারণে মানে আমি যখন মাঝে মাঝে রুটি কিংবা আলু মানে রান্না করি সকালবেলা, একদম কিন্তু রোদের একটা তাপ চলে আসে। আর মাঝে মাঝে ভাবি আমার গ্যাস না থাকলেও হবে, রোদের আলোতেই আমি রান্না করে ফেলতে পারবো, রোদের তাপটা এত পরিমাণ আসে। অনেক সময় দুপুরবেলা তো রান্নাই করা যায় না, প্রচণ্ড তাপ আসে রান্নাঘরের মধ্যে। ইদানিং কেন জানি ভিডিওতে ভয়েস দেওয়ার পর যখন আমি আমার নিজের ভয়েসটা শুনি, আমার নিজের কাছে অবাক লাগে। আমার গলাটা অনেক বসা বসা শোনা যায়, মনে হয় যে ঠান্ডা লেগে আছে। আসলে কিন্তু ঠান্ডা লাগেনি, জানি না কেন এরকম হচ্ছে। অবশ্য অনেক সময় দেখা বাচ্চাদের সঙ্গে অনেক বেশি চিল্লাচিল্লি বা জোরে কথা বলার কারণে না গলাটা বসে যায়। আমার প্রিয় প্রিয় আপুদের ভিডিও যখন আমি দেখি, আমি মুগ্ধ হয়ে আপুদের কথাগুলো শুনি, কত স্পষ্ট ভয়েসটা আসতেছে, শুনতেও বেশ ভালো লাগছে। তো প্লিজ আমাকে কেউ যদি শুনে থাকেন আমার ভয়েসের জন্য আমাকে স্কিপ করে যাবেন না।
আর এখানে তো আমার বড় মেয়েকে একটু নাস্তাটা দিয়ে দিলাম। আলু ভাজি আর রুটিটা ওকে দিয়েছি খাওয়ার জন্য। ওকে একটু চাও করে দিব। আর সকালবেলা যেহেতু একটু তাড়াহুড়ো থাকে, বাচ্চারা স্কুলে যাবে, নিজের মানে সব কিছু মিলে সকালটা অনেক মানে কাজের প্রেশার থাকে। তো যাই হোক সকালের পরপর দুপুরে রান্নাবান্নাও আমি সেরে ফেলেছি। তারপর একটু বারান্দায় চলে গেলাম। অনেক দিন যাবৎ ঈদের পরে বাড়িতেও ছিলাম না। আহ, বাবার বাড়িতে বেড়াতে গিয়েছি। বাসার অবস্থা যেমন তেমন, আমার বারান্দাটা একদমই নোংরা হয়ে গিয়েছে। এখানে অনেক কিছু ছিল, সেজন্য জায়গাটা অনেক ময়লা দেখা যাচ্ছে। আর বারান্দার গাছ আমার কাছে মনে হলো জিনিস কম থাকুক কিন্তু পরিপাটি থাকুক, সুন্দর থাকুক, দেখলে যেন ভালো লাগে। বারান্দা ভর্তি গাছ কিন্তু এলোমেলো অগুছানো, সেটা কিন্তু ভালো লাগে না। আর 4-5টা গাছ আছে আমার, এগুলো যদি আমি গুছিয়ে রাখি দেখতে কিন্তু একটু নিজের কাছেই শান্তি লাগবে। এই যে দুটো গাছ আমি অনেক দিন আগে এনেছি, কিন্তু সময়ই পাইনি, আলসেমি করে রেখে দিয়েছি, গাছগুলোকে আমি টবে দিইনি। তবে আজকে ভেবেছি যে না, বারান্দাটা আমাকে ধরতেই হবে। বারান্দাটা পরিপূর্ণ সুন্দর করে ক্লিন করার পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার কিন্তু এখানে প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লেগে গিয়েছে সব কিছু পরিষ্কার করে। আম, প্রত্যেকটা গাছের গোড়ায় সার দিতে হয়েছে, পরিষ্কার করে একদম মুছে তারপরে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন হয়েছে আপুরা আমাকে জানাবেন। আর আমার বারান্দাটা খুবই ছোট, মানে এতটা ছোট, মানে 2জন মানুষ একসাথে মানে কিছু করা যায় না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ নিজের করে যতটুকু দিয়েছে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। যা আছে আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক আছে। তো গাছ কিছু কিনেছি, যা আছে তাই লাগিয়েছি। এখন আমার ইচ্ছে আছে আরও কিছু সুন্দর সুন্দর গাছ এনে আমার বারান্দার এই কর্নারটুকু একটু সবুজ বিলাস করে রাখবো। আমার কাছে গাছ অনেক ভালো লাগে, প্রকৃতিকে আমি অনেক ভালোবাসি। আর এই তো আমার অল্প অল্প ছোট্ট ছোট গাছগুলোকে সুন্দর করে আদর যত্ন করে গুছিয়ে আবার তাদের জায়গায় রেখে দিলাম। আর এই যে আমার আরেকটা রাজকন্যা চলে এসেছে আমার কাছে। এতক্ষণ তো আসতে পারেনি, খাটের উপর থেকে দেখেছে আমি বারান্দায় কি কি করলাম। তো এখন সে এসে তো মহা খুশি যে মা এখন বারান্দাটা অনেক সুন্দর লাগছে বলতেছিল। তো যাই হোক টায়ার্ডটা হয়ে গেলাম। এরপরে সবার জন্য খিচুড়ি রান্না করব, মানে এত বৃষ্টি ছিল ওই দিন। আসলে আমার মনে নেই কী বার ছিল সেটা, যখন আমি ভয়েস দিয়েছি তখনও খেয়াল ছিল না কী বার দিন আমার ভিডিওটা হয়েছে। ঢাকায় প্রচুর বৃষ্টি ছিল। পরে বৃষ্টি হলেই তো বাসার আর কেউ বায়না করুক বা না করুক, আমার হাজব্যান্ড উনি তো বায়না করবে এই পাতলা খিচুড়ি খাওয়ার জন্য, সবজি খিচুড়ি যেটা। আর গরুর মাংস কিংবা যে কোনো মাংসের ঝোল ওর অনেক পছন্দ, বিশেষ করে গরুর মাংসটাই বেশি পছন্দ করে। তো বাসায় যেই সবজিগুলো ছিল ওগুলোই পেঁপে, মিষ্টি কুমড়া, পেঁপে, আলু এগুলো কেটে নিয়েছি। আমি খিচুড়িটা এইভাবেই রান্না করি। অনেকে মশলাটা কষিয়ে তারপরেও করে, তবে আমি সব কিছু একসাথে দিয়ে চুলায় বসিয়ে দিই। এখানে আমি মসুরের ডাল এবং বুটের ডাল ব্যবহার করেছি। পাতলা খিচুড়িতে আমি কখনোই মুগ ডাল ইউজ করি না। ওইদিকে খিচুড়িটা সব কিছু মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি গরুর মাংসটাকে একটু ধুয়ে পানি ঝরাতে দিয়েছি, অল্প একটু মাংস নিয়েছি। এটাকে আলু দিয়ে ঝোল করতে হবে, ঝোল রান্না করব যেহেতু খিচুড়ি দিয়ে খাবে। আর মশলাটা আমি আজকে মানে মাংসটা অন্যভাবে রান্না করব, মানে সময় কম ছিল, যত তাড়াতাড়ি সব কিছু করা যায়। তো আমি তো কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ, সব মশলা একসাথে দিয়ে মাংসটাকে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। সময় কম থাকলে আমি সবসময় এভাবে রান্না করি। আর হাতে সময় বেশি থাকলে সুন্দর করে প্রিপারেশন করে রান্না করার চেষ্টা করি। তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি অনেক দূর চলে এসেছি ভিডিও। জানি না এখনো পর্যন্ত কোনো আপুরা আমার সঙ্গে আছো কি না। যদি থেকে থাকো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর এই যে আমি এখন জিরার গুঁড়া, গরম মশলা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাংসটাকে। এরপরে সাথে সাথে বসিয়ে দিব। অনেকে কিন্তু এটাকে মেরিনেট করে রেখে দেয় যেন পরবর্তীতে এটা কিন্তু খুব সুন্দর গন্ধ আসে, তারপর রান্না করার সময় খুব ভালো লাগে। তো চুলায় বসিয়ে দিলাম। কষানো হয়ে গেলে আলু দিয়ে দিব, আলু দিয়ে ঝোল রান্না করব। আর পাশের চুলায় কিন্তু খিচুড়িটা আমার হয়ে যাচ্ছে।
গরুর মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে, আর এখানে অনবরত একটু নাড়তে হবে যেন মশলাটা নিচে লেগে না যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আপুরা, আপনারা কি চিনতে পেরেছেন এটা কি? এটা হচ্ছে কুরবানি ঈদে যে আমরা গরুর মাংস অনেক রান্না করেছিলাম, সেই মাংসের উপরে তেলটা উঠিয়ে রাখা হয়েছে। এটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার মাকে এবং আমার শাশুড়িও উঠিয়ে রাখে। এটা আসলে আমরা ফ্রিজে রেখে দিই, যখন দেখা যায় খিচুড়ি কিংবা চাপটি বানানো হয় সেই সময় দেখা যায় এই তেলটা ইউজ করা হয়। আসলে এভাবে খাওয়া উচিত না, তারপরেও আসলে অভ্যাস একটা জিনিস আছে না আমাদের, মুখের স্বাদের জন্য কিন্তু আমরা অনেক অস্বাস্থ্যকর অরুচিশীল খাবারও খাই, মানে এটা স্বাস্থ্যের জন্য উপকারী না তারপরেও। আর এরকম তেলটা দিয়ে কিন্তু আমরা ছোটবেলা ভাত ভেজে আমার মা দিত, সেটাও খেয়েছি, মানে একটা মাংসর গন্ধ আসতো আর কি। আর দেখতেও একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিও লাস্টে চলে এসেছি। তো আমি এখন এখানেই বিদায় নিব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।